নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 8ই এপ্রিল মঙ্গলবার দিন কামোদা একাদশীর দিন বাড়ির এই 3টি স্থানে জ্বালিয়ে দিন প্রদীপ। এই জিনিসটি দিয়ে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করবেন। বাড়ির বাস্তু দোষ দূর হবে, অর্থ কষ্ট কাটবে, সৌভাগ্যের দরজা খুলে যাবে, ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, এবার জেনে নেব কবে পড়েছে কামোদা একাদশী। 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার কামোদা একাদশী ব্রত। পরের দিন 9:38 মধ্যে পারণ সেরে নিতে হবে। বন্ধুরা, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করলে খুব ভালো। একাদশীর আগের দিন রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন। একাদশীর পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গার জলের ছিটা দিয়ে ভগবান শ্রীহরি, বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করে নেবেন। তারপর আপনারা প্রসাদ মুখে দেবেন। বন্ধুরা, একাদশী দিন ফল খেতে পারেন। সাবুর খিচুড়ি, সাবুর নানান পদ আছে, খেতে পারেন, বা সাবুর কলা, চিনি, দুধ, নারকেল দিয়ে মেখে খেতে পারেন। আবার সবজি দিয়ে এটি তৈরি করেও খেতে পারেন। আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, কাঁচকলা, বাদাম এবং সাদা তেল, সন্দক লবণ বা ঘি দিয়ে সুন্দর করে বানিয়ে খাবেন। একাদশী দিন যতটা না খেয়ে থাকতে পারেন ততই ভালো, তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা অবশ্যই খেয়ে একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই নিরামিষ ভাত খাবেন না। আপনারা এই সবজি, ফল, মূল এইগুলো খাবেন, সাবু খাবেন। বন্ধুরা, মা ও বোনেদের সংসারে অনেক কাজ থাকে, তারা তো নির্জলা থাকতে পারেন না। তারা অবশ্যই এইভাবে সাবু বা সবজি সেদ্ধ করে খেয়ে থাকবেন। বন্ধুরা, এই পবিত্র দিনে চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। এই পবিত্র কামোদা একাদশীর দিন অবশ্যই পশু পাখিদের খেতে দেবেন। পারলে এই দিন গোমাতাকে খাওয়াবেন। এই দিন পারলে অবশ্যই গরিব দুঃখীকে খাওয়াবেন বা কিছু দান করবেন। এই একাদশীর দিন বাড়িতে মাছ, মাংস, ডিম রান্না করবেন না। প্রত্যেকটি শাস্ত্রে নারদ পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণে বলা আছে সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু একাদশীর দিন যারা অন্ন আহার গ্রহণ করে তাদের ক্ষমা নেই। তাই বন্ধুরা, অবশ্যই একাদশীর ব্রতের দিন কোনোভাবেই ভাত খাবেন না। একাদশী সবাই করতে পারে। 8 থেকে 80 বছর একাদশী ব্রত পালন করতে পারেন। অনেকের ধারণা যে বিধবারা একাদশী পালন করবে, সধবারা করবে না। এটা একেবারেই ভুল ধারণা। সবাই করতে পারে একাদশী ব্রত। জীবনে একাদশী ব্রত পালন করলে জীবনে সুখ আসে, শান্তি আসে, সমৃদ্ধি আসে। এই কামোদা একাদশীর দিন যত পারবেন শ্রীহরি বিষ্ণুর নাম সংকীর্তন করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন। এই কামোদা একাদশীর দিন বাড়ির 3টি স্থানে জ্বালান মাটির প্রদীপ। আপনাদের পরিবার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবেই। তার সাথে সাথে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে প্রেম ও সম্পর্ক মধুর হবে। বন্ধু হবে গৃহ অশান্তি। বন্ধুরা, কামোদা একাদশীর দিন বাড়ির এই 3টি স্থানে জ্বালাবেন ঘি বা সর্ষের তেলের বা তিল তেলের প্রদীপ। প্রদীপ 3টি মাটির হলেও হবে, কাঁসা বা পিতলের হলেও হবে। যদি কেউ আটা দিয়ে তৈরি করতে চান সেটাও হবে। এই 3টি প্রদীপের দেবেন একটি প্রদীপে 3 চুটকি করে হলুদ দিয়ে প্রদীপ জ্বালাবেন। প্রদীপে যখন হলুদ দেবেন তার আগে হলুদ গুঁড়ো বা হলুদ বাটাগুলো অবশ্যই ভগবান শ্রীহরি, বিষ্ণু ও মাতা লক্ষ্মীরকে তিলক পরাবেন। তারপরে সেই হলুদটি ভগবান শ্রীহরি, বিষ্ণু ও মাতা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো, আরতি সমস্ত কিছু করে নিয়ে তারপরে হলুদের বাটিটি ভগবানের কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে সেই হলুদের বাটি থেকে প্রত্যেকটি প্রদীপে 3 চুটকি করে হলুদ গুঁড়ো দেবেন। আর একটি বার চুটকি করে হলুদ দেবেন আর মুখে 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। একবার হলুদের গুঁড়ো দেবেন আর বলবেন ওং লক্ষ্মী নারায়ণ নমঃ। দ্বিতীয়বার হলুদের চুটকি দেবেন আর বলবেন ওং লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। তৃতীয়বার আবার হলুদের গুঁড়ো দেবেন এবং বলবেন ওং লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। অর্থাৎ মন্ত্রটি 3 বার বলবেন।
ওং লক্ষ্মী নারায়ণ নমো নমঃ, ওং লক্ষ্মী নারায়ণ নমো নমঃ, ওং লক্ষ্মী নারায়ণ নমো নমঃ। তারপরে যে হলুদ আপনার হাতে লেগে থাকবে সেই হলুদ আপনার কপালে, কণ্ঠে অর্থাৎ গলায় লাগাবেন আর এই মন্ত্রটি মুখে উচ্চারণ করবেন, দেখবেন চমৎকার। এবার এই 3টি প্রদীপ জ্বালিয়ে দেবেন এই 3টি স্থানে। একটি দেবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে, আরেকটি দেবেন আপনার বাড়ির সদর দরজার সামনে ডান পাশে, ঘরের ভেতর থেকে ডান পাশে, আরেকটি দেবেন তুলসী মন্দিরে। বন্ধুরা এই 3টি স্থানে প্রদীপ জ্বালাবেন অবশ্যই। দুবেলা সকাল ও সন্ধেবেলায় দেবেন। বন্ধুরা প্রদীপটি সরাসরি মাটিতে রাখবেন না, একটি প্লেটে রেখে দেবেন, তার মধ্যে একটু হলুদ না, একটু ফুল বা একটু চাল দিয়ে প্রদীপ বসাবেন। তারপরের দিন বিকেলে এই 3টি প্রদীপ জলে ভাসিয়ে দেবেন। যদি বাড়ির কাছাকাছি পুকুর না থাকে তাহলে কোনো গাছের নিচে রেখে দেবেন। বন্ধুরা বাড়ির 3টি স্থানে, বাড়ির সদর দরজায়, বাড়ির মন্দিরে বা বাড়ির ঠাকুরের স্থানে, এই 3টি জায়গায় অবশ্যই, আর তুলসী মন্দিরে, এই 3টি জায়গায় অবশ্যই এই কামদা একাদশীর দিন প্রদীপটি জ্বালিয়ে দেবেন। বন্ধুরা অবশ্যই আপনাদের জীবনে ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে, ঘরে নিয়ে আসবে প্রচুর প্রচুর অর্থ, আর আসবে সুখ, আনবে সৌভাগ্যের দরজা খুলে যাবে। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা এই দিন অবশ্যই সকল সন্ধ্যায় প্রদীপটি তো জ্বালাবেন, তার সঙ্গে প্রদীপ জ্বালানোর সাথে সাথে ধূপ ধুনো অবশ্যই বাড়িতে দেবেন এবং বাড়ির চারিপাশে গঙ্গার জলের ছিটা দিয়ে বাড়িটা পবিত্রময় করে নেবেন। দেখবেন আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে এবং আপনাদের হওয়া যে কাজ হচ্ছিল না এতদিন, সেই কাজ দেখবেন ধীরে ধীরে হতে শুরু করবে। আপনারা শুধু ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে কাজটি করে দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অবশ্যই করবেন। আর যদি যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয়।